গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তা আমাদের এ পাশে আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে, যদিও তখন আমি ঘুমাচ্ছিলাম। আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছিল, ঘুমিয়ে গেছে। তো আজকে আজকে কি আজ আজকে বুনু আর পাপা আসবে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে তো এখন ছুটি পড়ে গেছে, তো অনেক কদিন আসেনি। তো আমাদের বাড়িতে একটা চৌবাচ্চা আছে বেশ বড়। তো সেই চৌবাচ্চার মধ্যে মাগুর মাছ ছাড়া আছে। তো মাগুর মাছগুলোকে ধরা যায় না। তো আজকে ঠিক করেছি, মানে কিছুদিন আগে দেখেছিলাম একটা বেশ বড় মাগুর মাছ হয়েছে। তো সেটাকে আজকে ধরার প্ল্যান আছে। তো এই জন্য হাজব্যান্ড বাইরে থেকে চিকেন নিয়ে এসছে, বাজার থেকে চিকেন দিয়ে মাংসের টুকরো দিয়ে মাছটাকে ধরবে, আর সেই মাছ রান্না হবে। তো আদৌ জানি না সেই মাছ ধরতে পারবে কি পারবে না, কি হবে জানি না। তো চলো দেখা যাক। যে এটা হচ্ছে বেশ বড় চৌবাচ্চা, আগে অনেক মাছ ছিল। তো এবছরও তাও কতগুলো 50-70টা মতো মাছ ফেলা হয়েছিল, মাঝে অনেকগুলো মাছ মরে গেছিল। কিন্তু এই এই জবা গাছ, এখানে বড় জবা গাছ, ওপাশে একটা তেঁতুল গাছ ছোট, তো কী করে যে কী হবে জানি না আদৌ। গাছটাকে বেঁধে দাও না, ওইখানটা দিয়ে একটা কিছু দিয়ে বেঁধে দাও, তাহলে দেখো হয়ে যাবে। থাকবে না এরকমভাবে, থাকবে না বেশিক্ষণ, থাকবে না এরকমভাবে। তারপর আবার এই যে ডিমে তা দিচ্ছেন উনি। এই শুনছিস? শুনতেই পাচ্ছে না, ভয় পাচ্ছে। তৈয়ারি চলছে। কি জলটা নোংরা হয়ে গেছে, জল চেঞ্জ করা হয়নি অনেক দিন। কি পরিমাণ নোংরা হয়ে গেছে জলটা। এর মধ্যে কিন্তু কোনো বাজে খাবার দেওয়া হয় না, এটা বাড়ির যেহেতু, আমাদের যে ভাতটা হয়, ভাত রুটি এইসবই দেওয়া হয়, অন্য কোনো দেওয়া হয় না। কারণ এখানে যেহেতু প্রচুর গাছপালা আছে, তাই এখানে গাছপালাগুলো পাতাগুলো পড়ে বলে জলটা এত নোংরা দিচ্ছে। আচ্ছা, ওটাকে এত বড় করেছে, ওটাকে উঠবে কি করে গো? আমার গায়ে যেন না পড়ে, আমি এখনো পুজো করিনি। এই যে সেই বড় মাছটা কোথায়, কি এই যে বড় মাছটা, ওই দেখেছো? আজকে ফেলা হয়েছে। মানে এই চৌবাচ্চাটা বাবা আর আমি মিলে, দুজন মিলে করেছিলাম। যখন করেছিলাম অনেক বছর হয়ে গেল, আমি মাছ চাষ করার জন্যই করেছিলাম। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি জলটা বের হওয়ার জন্য কোনো কিছু সিস্টেমটা করা হয়নি আমার। এটাই আমার একটা ভুল। এর পরের বার যখন করব, মাছ ফেলবো চৌবাচ্চার মধ্যে, তখন ভর্তি জল দেবো। ভর্তি জল দিলে কী হয়, আমাদের এই সামনে পুকুর আছে, তো এই যে পুকুর মানে ডোবা, তো সে পাশ দিয়ে ওই মাছগুলো চলে যেতে পারে, এর জন্যই অল্প একটুখানি জলে রাখা। আমাদের এই গাছে কি বড় বড় আম হয়েছে দেখো। এত এত আম এই বছর এই গাছে প্রথম হয়েছে। খাচ্ছে বড় মাছটা হলে হয়। এই যে দেখো নড়ছে, দেখো অনেক, এই যে খাচ্ছে খাচ্ছে, সাবাস সাবাস। আয় আয় মা, যা পুরোটা খেয়ে নিয়েছে। ও ভগবান, এর মধ্যে এতটা খেয়ে নিল। এ মা, মানে দিয়েছে, মানে এইটুকুর মধ্যে তো অনেক মাছ আছে, দিয়েছে আর সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। মানে কতটা এত এত মাংসের টুকরো দিয়েছিল, পুরো শেষ। হ্যাঁ হ্যাঁ, মুখের ভেতর না ঢোকালে উঠবে না, তবে লাগবে। ওহো, আবার ফেলেছে। আর মাছ, আয় মাছ আয়। ডুবছে না তো ওটা। এই যে এই যে এই যে ওই দূরে ফেলো, ওই দূরে ফেলো। লাগলো, আবারও উঠলো না মাছটা। কি হবে, সব মাংসের টুকরোগুলো চলে যাবে, মাছ আর আসবে না মনে হচ্ছে। কত বড় বড় মাংসের টুকরো নিয়ে আসা হয়েছে, আমি ভাবলাম জ্যাকি খাবে, ও বাবা সব তো এই মাছগুলোই খেয়ে নেবে মনে হচ্ছে। হ্যাঁ, আমার জ্যাকির জন্য থাকবে না, সব মাছই খেয়ে নেবো, জানি না। পাপা খুব মিস করছে, বাবা যখন দেখবে তখন বলবে যে আমাকে কেন ডাকলে না, আমাকে কেন ডাকলে না। ও এসেই চিৎকার করবে যে আমাকে কেন বললে না আগে, মাছ ধরা হবে। ওই যে ওই যে নড়ছে, পেয়েছে, কিন্তু বড় মাছটা নয় গো, বড়টা
এই আমরা ভেবেছিলাম আর পাবো না, পেয়েছি। সাবাস সাবাস। আমি আর মা ভাবছি যে আমাদের ডিমের ঝোল ভাত খেতে হবে। মা নিয়ে না মাছটা। বাপরে বাপ, আমরা খুব চিন্তা করছিলাম। তুলসী গাছ থেকে সরিয়ে নিয়ে এসো, এই কাঁটা মারবে না। হ্যাঁ হ্যাঁ একটা পাওয়া গেছে, অনেকক্ষণ ধরে একটা মাছ পাওয়া গেছে। আমরা তো ভেবেছিলাম যে মাছ আর পাওয়া যাবে না, দিনের পর দিন থেকেও পাওয়া যায় না, তাই না বলো? কি অবস্থা। আমি আর মা ভাবছি আমাদের ডিমের ঝোল রান্না করতে হবে আজকে। তাতে তো আর হবে না, আর মোটামুটি দুটো চাই, তাহলে আমাদের সবার হয়ে যাবে। কিন্তু পাওয়া যাবে কি না সেটাই হচ্ছে কথা। আমি একটু খাওয়া দাওয়া করে আসি, যে পেলে আমাকে বলবে। অনেক বেজে গেছে, একটু খাওয়া দাওয়া করে নি। যদি মাছ না পাই তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। এই যে বড় মাছটা পাওয়া গেছে, তাহলে অনেক কষ্ট হয়েছে বলো। ও হ্যাঁ, এ বাবা জামা কাপড় ইস, আরে ছড়বট ছড়বট করে উঠেছে না, সব ভিজে গেছে রে। মসি থেকে খুলে ওই ডোবাটাই পড়ে যেত। তাই আমি পায়ে লাথি করে সরিয়ে দিয়েছি বাথরুমের দিকে, দিয়ে ইটে করে ঢুকে দিয়েছি। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। অনেকটা বড়, বলো কত মতো হবে এটা? 500 মতো হবে? হ্যাঁ 500 হবে। তাহলে আজকে হলো। খুব ভাবছিলাম যে পাওয়া যাবে না পাওয়া যাবে না, এখনো 4-5টা আছে বড় বড়। হ্যাঁ এই তো জলটা কত পরিষ্কার হয়েছে, থাক আর তুলো না, এখন আর তুলো না, আজকে আর লাগবে না, থাক ছেড়ে দাও, ওটাও হয়ে যাবে আমাদের সবার, ছেড়ে দাও। হ্যাঁ ভেবেছিলাম যে একটাই বড় আছে, 4-5টা যাবে। ওই যে পাতাগুলো পড়ে আছে না, এই পাতাগুলোর জন্য এত নোংরা, বুঝেছো? এই যে আম গাছটার জন্য। ছেড়ে দাও ছেড়ে দাও, আজকের মতো ছেড়ে দাও। চলো না পাওয়া গেছে। আমি আর মা ভাবছি যে একটাতে তো হবে না সবার, তার মানে আমাদের সেই ডিমের ঝোলই বানাতে হবে। তার বলেছি না, এই বড় মাছটা খেতে টেস্টি হবে। আবারও বলছি তোমাদের, ওই জলের মধ্যে কোনো নোংরা কিছু দেওয়া থাকে না, শুধু আমাদের ভাত, রুটি আর মা মাঝে মাঝে আটা মেখে গোল করে ওর মধ্যে ফেলে দেয়। যেহেতু জলটা কম সেই জন্য ওখানটা জলটা ভীষণ নোংরা। আর যেহেতু এগুলো পড়ছে, পাতাগুলো যেহেতু পড়ছে, ওখানটা তো জঙ্গল মতো হয়ে আছে না, প্রচুর গাছ আছে, তার জন্য জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই জন্য ঢাকাও দেওয়া হয়, কিন্তু ঢাকা দিলেও হয় না, তবু পরে পাওয়া গেছে। ও আরও একটা বড়, আর এত বড় হয়েছে মাছগুলো, তাহলে এই ছোটটা আবার ফেলে দিলে হয়ে গেত গো জলে। আহা, আমি তো ভেবেছি একটা মাছ বড় হয়েছে, বললাম যে একটা মাছ বড় আছে। হ্যাঁ চেঞ্জ করেছে, তারপর দেখছি না একটা না, ও বলছে অনেকগুলো মাছ বড় বড় আছে। তা আজকে দুটো, হ্যাঁ বড়, এটা বড়, তুমি দেখো তোলো, বড় বড় একদম বড়। আজকের মতো মাছ ধরা এখানেই শেষ, এবার রান্না করার পালা। দেখা যাক মা কি রান্না করে।